আমির সোহেল রাব্বির কাছ থেকে তার বক্তব্য। বাল্যবিবাহ বন্ধ করুন, অকাল মাতৃমৃত্যু রোধ করুন। সচেতনতামূলক বার্তাটি দ্বারা প্রত্যাশা করা হয়েছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে সবার, সমাজ থেকে দূর করা সম্ভব হবে চিরচেনা বাল্যবিবাহ নামক প্রথাটি। মাননীয় মডারেটর, স্বাধীনতার ৪৪টি বছর ধরে এই সচেতনতা নামক প্রক্রিয়াটি আমাদের মাঝে অব্যাহত রয়েছে। তারপরেও বাল্যবিবাহ নামক বিষবৃক্ষের বিষক্রিয়ায় অকালে ঝরে পড়ছে সম্ভাবনাময় নারীর জীবন, জাতি হারাচ্ছে শিক্ষিত স্বাবলম্বী মায়ের কোলে প্রস্ফুটিত শিশুর সুন্দর ভবিষ্যৎ। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের প্রস্তাবটি সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, শুরু করছি প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডন দিয়ে। আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করার কথা, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, আজ কুড়িগ্রামে সচেতনতার বার্তা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে যখন একজন এনজিও কর্মীকে ধর্ষণের শিকার হতে হয়, অর্থাৎ আজকে আপনারা যাদের মাধ্যমে সচেতনতার বার্তাটি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলছেন, তারা যখন সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, ঠিক সেরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের অবস্থা দেখে বলতে বাধ্য হচ্ছি, হায়রে সেলুকাস, কি সুন্দর আপনাদের সমাজ ব্যবস্থা, আর কি সুন্দরী বা আপনাদের সচেতনতার দৃষ্টান্ত। ঠিক এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন, এই সামাজিক নিরাপত্তাটি দূর করার জন্য আপনি কোন প্রক্রিয়াকে বেছে নেবেন? দয়া করে এর একটি যৌক্তিক ব্যাখ্যা আমাদেরকে দিয়ে যেতে হবে। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষরা যাদেরকে সচেতন করার কথা বলছেন, তাদের মাঝে সেই সচেতনতাটি আগামীকাল পর্যন্ত স্থায়ী থাকবে কিনা এর নিশ্চয়তা আপনি আমি কেউ দিতে পারি না। কিন্তু আজকে আমরা যে কঠোর আইন এবং তার বাস্তবায়নের কথা বলেছি, এটি যদি আমাদের মাঝে অব্যাহত থাকে, তাহলে 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা পুরো বিশ্বকে বাল্য বিবাহ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারবো মাননীয় মডারেটর। এছাড়া মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন সমাজপতিদেরকে সচেতন করার মাধ্যমে তারা বাল্য বিবাহ নামক প্রথাটিকে রোধ করবেন। কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, টাকার লোভে কাজী, ভাতের লোভে মৌলবী ও ভোটের লোভে একজন ইউপি চেয়ারম্যান যখন একটি বাল্য বিবাহকে বৈধতা প্রদান করে, অর্থাৎ সমাজপতিদের এরকম ভুল আম্পায়ারিং এর কারণে যখন একে একে পড়ে যাচ্ছে বাংলাদেশের নারী নামক উইকেটগুলো, ঠিক এরকম একটি প্রেক্ষাপটে প্রয়োজন তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা তথা একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা অভিভাবকদের সচেতন করার কথা বলে গেছেন, কিন্তু লক্ষ্য করুন, অভাবের তাড়নায় একজন সচেতন পিতার নৈতিকতাটি যখন বিক্রি হয়ে যায় মোটা মানিব্যাগওয়ালা ছেলের কাছে, ঠিক সেরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিপক্ষ বন্ধুদের প্রস্তাবটি কতটুকু গ্রহণযোগ্যতার দাবি রাখে সেটি কিন্তু ভেবে দেখার বিষয়। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা গণমাধ্যমের দ্বারা সচেতনতা সৃষ্টির কথা বলে গেছেন, কিন্তু লক্ষ্য করুন, সম্প্রচার নীতিমালার 19-এর ক ধারা অনুযায়ী প্রত্যেকটি গণমাধ্যম সচেতনতামূলক কার্যক্রম প্রচার করিতে বাধ্য থাকিবে। অর্থাৎ আজকে আপনার যে গণসচেতনতা সৃষ্টির কথা বলেছেন সেটিও কিন্তু কোনোভাবে আইনের বাইরে নয়। অর্থাৎ এটিও প্রমাণ করে দেয় কঠোর আইন এবং তার বাস্তবায়নই পারে আমাদের সমাজ থেকে এই বাল্য বিবাহ নামক প্রথাটিকে দূর করতে। এছাড়াও মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন যে আজকে টিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে তার 10% আমরা বাস্তবায়ন করতে পারিনি। প্রতিপক্ষ, আমরা তো সেই কথাই বলছি যে বাংলাদেশে অনেক আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু সেই আইনগুলোর বাস্তবায়ন আমরা লক্ষ্য করতে পারছি না। আর সেটি যদি করতে না পারি, তবে সেই আইনগুলোকে আর যাই হোক আমরা কঠোর আইন বলতে পারি না মাননীয় মডারেটর। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা আইনের যে 3টি নিয়ামকের কথা বলে গিয়েছেন, প্রতিপক্ষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা বলেছি যে কোনো আইনের মধ্যে যদি এই 3টি উপাদানের মধ্যে একটি উপাদানও অনুপস্থিত থাকে, তবে আমরা সেটিকে কঠোর আইন বলবো না। তাই আমরা সেই আইনের কথা বলছি যেটির মাধ্যমে আমরা আমাদের সমাজ থেকে এই বাল্য বিবাহ নামক প্রথাটিকে সম্পূর্ণরূপে দূর করতে পারবো মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, জাতীয় মহিলা অ্যাডভোকেসি ফোরামের এক তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে নারী ও শিশু বিষয়ক 17টি গণসচেতনামূলক কেন্দ্র রয়েছে তাদেরকে সচেতন করার জন্য। তারপরেও আমরা যেটি দেখতে পাচ্ছি, 2009 সালে বাংলাদেশের বাল্যবিবাহের হার ছিল 60% এবং 2011 সালে তা বেড়ে দাঁড়ায় 64%। অর্থাৎ মাননীয় মডারেটর, দিন যত যাচ্ছে আমরা তত আধুনিক হচ্ছি এবং তারই সঙ্গে তাল মিলিয়ে আমাদের সচেতনতার হারটিও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আশানুরূপ হারে কমছে না বাল্যবিবাহের হারটি, যেটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজে সচেতনতার অভাবটি স্পষ্ট নয়, যেটি স্পষ্ট সেটি হচ্ছে কঠোর আইন এবং তার বাস্তবায়নের অভাব। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে লক্ষ্য করুন, উক্ত রিপোর্টে আরও বলা হয়েছে 2014 সালে সেই বাল্যবিবাহের হারটিকে 64% থেকে কমিয়ে 62% নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে 2013 সালে প্রস্তাবিত সেই আইনটির কথা, যেখানে 3 মাসের কারাদণ্ডকে বৃদ্ধি করে 2 বছর করা হয়েছে এবং 10,000 টাকা বৃদ্ধি করে 50,000 টাকা করা হয়েছে। অর্থাৎ এটিও যেটি প্রতীয়মান করে দেয় যে কঠোর আইন এবং তার বাস্তবায়নই পারে আমাদের সমাজ থেকে এই ভয়াবহ ব্যাধিটিকে রোধ করতে। এছাড়াও মাননীয় মডারেটর, আমার দলের দ্বিতীয় বক্তা প্রতিপক্ষ বন্ধুর কাছে একটি প্রশ্ন করে গিয়েছিলেন যে ঠিক এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি বাল্যবিবাহ সংগঠিত হয়, তবে আপনি সচেতনতার মধ্যে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বেছে নেবেন নাকি তড়িৎ আইনি হস্তক্ষেপের মাধ্যমে সেটি রোধ করবেন? প্রতিপক্ষ, উত্তরটি যদি আপনাদের সঙ্গে কণ্ঠে মিলিয়ে বলি,
তাহলে লক্ষ্য করুন যে আপনাদের সচেতনতা নামক ডাক্তারটি আসিতেই থাকিবে, কিন্তু অত্যন্ত দুঃখিত বাল্যবিবাহ নামক সেই রুগীটিকে আর বাঁচানো সম্ভব হবে না। অর্থাৎ মাননীয় মডারেটর, সর্বোপরি যেটি প্রতীয়মান হয়ে যায় যে কঠোর আইন এবং তার বাস্তবায়নই পারে আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ নামক ভয়াবহ ব্যাধিটিকে রোধ করতে। এছাড়াও আজকে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই সতর্কীকরণ আমার মাঝে রয়েছে, আইনও রয়েছে, তারপরেও আমরা আমাদের সমাজ থেকে এটিকে রোধ করতে পারছি না। প্রতিপক্ষ লক্ষ্য করুন, আজকে এরকম একটি সতর্কীকরণ বার্তার মাধ্যমে একজন ধূমপানকারী যখন বুঝতে পারছে যে একটি ধূমপান শুধুমাত্র তার হৃদযন্ত্রেরই ক্ষতি করছে না, সেই সঙ্গে অনেক নিউরনও মেরে ফেলছে, তারপরেও কেন তার এই বদভ্যাসটি দূর করার জন্য একটি কঠোর আইন প্রণয়ন করতে হবে? যদি সচেতনতার মাধ্যমে এটি দূর করা সম্ভব হয় তাহলে একটি যৌক্তিক ব্যাখ্যা প্রতিপক্ষকে দিয়ে যেতে হবে। তাই মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, কঠোর আইন প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্ম নারীর অধিকারটি টিকে রবে অদম্য, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।